দেশের ফুটবল আঙ্গিনায় এখন নতুনত্বের ছোঁয়া লাগছে প্রতিনিয়তই। হামজা চৌধুরীর আগমনে যেমন বদলেছে দেশের ফুটবল চিত্র, তেমনি শামিত সোমের অপেক্ষায় প্রহর গুনছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হামজা, শমিত কিংবা ফাহমিদুল, তাদের সবারই আগমন বিদেশের মাটি থেকে। তবে দেশের ফুটবলেও রয়েছে দারুণ সব প্রতিভা। বাংলাদেশের বয়স ভিত্তিক ডেভেলপমেন্ট এখনও অনেকটাই ছোট, তবে এ নিয়ে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। শহর কিংবা গ্রামাঞ্চলে অনূর্ধ্ব 16 থেকে 19 আয়োজনগুলো দেশের ফুটবলে বড় পরিবর্তন আনবে, এমনটাই প্রত্যাশা সবার। ফুটবলে তেমন বাজেট না থাকায় পর্যাপ্ত সুযোগ, কোয়ালিটি কোচ এবং সুবিধা না পাওয়ায় যেন উঠে আসছে না দেশের ফুটবলে নতুন কোনো মুখ। বয়স ভিত্তিক দল থেকে জাতীয় দলে পা রাখা আল আমিনের কথাই ধরুন না, ট্যালেন্টের এই ফুটবলার নিজের উঠে আসার গল্প কিংবা বাবার স্বপ্ন পূরণে ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। নীলফামারী থেকে উঠে আসা এই ফরওয়ার্ড নিজের স্কোরিং এবিলিটি দিয়ে বিপিএল এর দ্বিতীয় সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। আরেক ফরওয়ার্ড রাসেল মাহমুদ এখনো তরুণ, অনূর্ধ্ব 19 দলের হয়ে টপ স্কোরার, এখন সামলাচ্ছেন বসুন্ধরার ফরওয়ার্ড। দেশের ফুটবলেও এখন হামজা শমিতদের মতো প্লেয়ার তৈরির সময় হয়েছে, কারণ প্রবাস থেকে আগত ফুটবলাররা নিজেদের মেলে ধরবেন লাল সবুজের জার্সিতে, অপরদিকে দেশীয় ফুটবলাররা হারিয়ে যাবে, এমনটা কখনোই যেন কাম্য নয়। যার জন্য দেশের ফুটবলের চিত্র পাল্টাতে প্রয়োজন হবে দেশের বয়স ভিত্তিক ডেভেলপমেন্টে চোখ রাখা। ক্রিকেট যখন অন্ধকারে ডুবে যাচ্ছে প্রায়, অপরদিকে ফুটবল যেন প্রতিনিয়তই আলো ছড়াচ্ছে, যেন ক্রিকেটের সব আলো নিজের দিকে কেড়ে নিচ্ছে ফুটবল। তবে এ ব্যাপারে সতর্ক থেকেই পাড়া, মহল্লা কিংবা গ্রাম, সব জায়গা থেকেই যেন প্লেয়াররা উঠে আসে, এমন বিষয়ে খেয়াল রাখতে হবে, যাতে করে ট্যালেন্টেড প্লেয়াররা হারিয়ে না যায় যেমন হারিয়ে যায় ক্রিকেটে। পরিশেষে দেশের ফুটবলের উন্নতির জন্য বয়সভিত্তিক প্লেয়ারদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করে দেশের ফুটবল থেকেও যাতে পরবর্তী হামজা জামালদের মতো ফুটবলার তৈরি হয়, সে দায়িত্ব বাফুফের নিতে হবে, নতুবা আবারও খই হারাবে দেশের ফুটবল জগৎ। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।